আমাদের এই যে মসজিদটা আমরা শুরু করেছি 2017 সালে এবং এটা শেষ করেছি 2019 সালে। এই মসজিদের মানে করেন মসজিদের যত কিছু আছে সবকিছু কিন্তু বকুল ভাই তত্ত্বাবধানে হয়েছে এবং এই ধারাবাহিকতা কিন্তু আমাদের গ্রামে আরো কার্যক্রম চলতেছে। তার মধ্যে আমাদের কার্যক্রমের মধ্যে আছে আমাদের মসজিদে আরেকটা বিল্ডিং দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হচ্ছে। এটা আমরা অলরেডি 33 লক্ষ টাকা দিয়ে আমরা প্রথম পর্যায়ে কাজ শেষ করেছি এবং দ্বিতীয় পর্যায়ের কাজ আমরা হয়তো খুব তাড়াতাড়ি শুরু করব। এবং সেখানে আমাদের বাথরুম, উজুখানা, তারপর ইমাম সাহেবের কোয়ার্টার, তারপর আপনার একটা গেস্ট রুমও থাকবে। তারপর আছে আমাদের যে বাচ্চাদের পোস্ট অফিস আমাদের কিন্তু এটা স্থাপিত হয় 1953 সালে। অদ্যাবধি আমাদের কোনো ছিল না, আমাদের পার্মানেন্ট কোনো স্ট্রাকচার ছিল না এবং ইতিমধ্যে আমরা এটার জন্য আমাদের মসজিদে একটা মার্কেট আছে, সেই মার্কেটে আমরা নতুন একটা ভবন করে ওইখানে আমরা এটা প্রতিষ্ঠিত করতেছি। আর আমাদের গ্রামে মাদ্রাসা ছিল না, আমরা ইতিমধ্যে তসদিক ভাইয়ের সবকিছু তসদিক ভাই সহযোগিতায় এবং পাশাপাশি আমরা মূল উদ্যোক্তা তসদিক ভাই আমাদের একটা মাদ্রাসা উদ্বোধন হবে আজকে এবং সেটা উদ্বোধন করবেন আমাদের সদর ইমাম সাহেব। আর একটা কথা বলি যে আমাদের গ্রামে যে বিদ্যুৎ, এই যে আমাদের রাস্তাঘাটে কিন্তু আমাদের গ্রামের উদ্যোগেই এই বিদ্যুতের ব্যবস্থাটা চালু আছে, যাতে আমাদের চলাফেরা করতে সুবিধা হয়, রাত্রেবেলা অন্ধকারে আমরা চলাফেরা করতে পারি। স্বাস্থ্য খাতের কথা বললে যে তসদিক ভাইয়ের উদ্যোগে আমাদের এখানে একটা ডায়াবেটিস সেন্টার চালু আছে এবং সেটা আমরা প্রতি মাসে একবার করে এখানে 50 থেকে 60 জন লোক চিকিৎসা নেয়, তাদের ডায়াবেটিস, প্রেশার, ওজন এগুলা এবং তাদেরকে প্রাথমিকভাবে কিছু মানে দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। শিক্ষা খাতে যে কোচিং, আমাদের গ্রামে শিক্ষা অগ্রগামী ছিল কিন্তু মধ্যে থেকে মানে জিমাই করছিল, সেই জিমাই করার সেটা তসদিক ভাই আগে আসছে এবং সেটা আমাদের এখানে একটা কোচিং সেন্টার তসদিকের মাধ্যমে খোলা হয়েছে, ওইটা অদ্যাবধি চালু আছে, চলতে আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের গ্রামের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে 6 জন ভালো ছাত্রকে বৃত্তি দেওয়া হয়, সেটা 1000 টাকা দেওয়া হয়, হয়তো আগামীতে এটা 2000 টাকা উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে রোজার মাসে আমরা আমাদের এখানে কিছু লোককে আমরা রোজার মানে খাদ্য সামগ্রী বিতরণ করি, যাতে এরা ভালোভাবে রোজা রাখতে পারে। এবং তারপর আমরা কি করি, মানে ঈদের আগে কিছু লোক আছে যারা হয়তো ঈদের দিন অনেকে পোলাও মাংস খাবে, হয়তো এরা খেতে পারবে না, সেটা আমরা ব্যবস্থা করি কিছুটা 20-25টা ফ্যামিলিকে, সেটাও তসদিক ভাইয়ের উদ্যোগে আমরা করতেছি। তারপর আপনি কোরবানি, আমাদের গ্রামে প্রতি বছর তসদিক ভাইয়ের উদ্যোগে আমরা দুইটা গরু কোরবানি দেই এবং সেটা আমাদের গ্রামে হয়তো 60 জন 70 জন যতটা ফ্যামিলি মানে কোরবানি না দিতে পারে, আমরা 2টা গরু কোরবানি দিয়ে এবং সমান ভাগ করে প্রতি ভাগে হয়তো বা 3 কেজি 3.5 কেজি মাংস আমরা তাদের ঘরে পৌঁছায় দিই। তারপর আরেকটা হচ্ছে যে সামাজিক বনায়ন ক্ষেত্রে তসদিক ভাইয়ের উদ্যোগে গত 2 বছর যাবত আমরা গ্রামে বিভিন্ন বৃক্ষ বিতরণ করতেছি এবং অনেকেই সেই গাছ লাগানোর পরে অলরেডি আমও খেয়ে ফেলছে। এবং তার পাশাপাশি আমাদের যে কবরস্থান, আপনি যদি কবরস্থান যেয়ে থাকেন দেখবেন যে চারপাশে সুপারি গাছ এবং রাস্তার 2 পাশে ফুল গাছ লাগানো আছে। তারপর আমাদের আরেকটা জিনিস হচ্ছে তসদিক উদ্যোগে আমরা যেটা এখানে হয় এই যে কিছু আমরা ঘর করে দিচ্ছি, গরিব মানুষ তাদের ঘরে কষ্ট করে দেখা যাচ্ছে ঘরের শীতের মধ্যে ঠিক ঘরে ভেঙে গেছে, আমরা এরকম 3-4টা ঘর করে দিচ্ছি। তারপর আরো মনে করেন কারো চিকিৎসা ক্ষেত্রে সেটা তসদিক ভাইয়ের মধ্যে আমরা সহযোগিতা করে থাকি, আরো অনেক কিছু করে থাকি। আসলে তসদিক ভাইয়ের উদ্যোগে আজকে কিন্তু আমাদের এই গ্রামের যে অভাবনীয় উন্নতি সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমি মনে করি যে তসদিক ভাই আমাদের সাথে আছে আর ভবিষ্যতে থাকবে এবং সেই করে আমরা তসদিক ভাইকে একটা সম্মাননা দিতে চাচ্ছি এবং সেই সম্মাননা বাবদ ফুলের উপহার দিবেন আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব। আমি তসদিক ভাইকে আসার জন্য অনুরোধ করছি।
আমি প্রদীপ ভাইকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। হাতে লয়ে কইরা ওকে, আসসালামু আলাইকুম। আমি আজকে কি করবো আমি তো জন্য আইসেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। দিকে মানে মনটা তো কথা এমনি বলতে গেছে আমার, মানে খুশি লাগতেছে। ছোটবেলা দেখলাম বাচ্চারা খেলতেছে, ডায়াবেটিসের ওষুধ দিতেছে, এগুলি আসলে আমার কোনো এখানে ইয়ে নাই, কন্ট্রিবিউশন নেই। সব কিছু আল্লাহ করতো, আল্লাহ করে আল্লাহ করতো। কেমনে বানাইবো উনি সিদ্ধান্ত নিয়ে রাখছে। আপনারা যদি আমাদের যদি হেল্প না করতে, গ্রামবাসীরা বিশেষ করে থ্যাংক ইউ সো মাচ। যদি আগে না হইতো, হুজুরের আগে না হইতো, এটা কোনোদিন সম্ভব হতো না। আমি যত পড়ি ওই নাকি যত পড়ি লোক যত বেশি টাকা দিই, এটা সম্ভব না। এটা টিম, আমরা কই যে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্ক, সব মিলা কাম করা সুন্দর দিয়ে আলাদা। এই যে বাচ্চারা গ্রামের একটা টিম ওয়ার্ক প্রমাণ পাই গেছে, টার্গেট ছিল, টার্গেট পাই গেছিল। আমি আজকে বেশি কথা বলতাম না, মার্জিন তারা ওরা আপনার সব দাওয়াত থাকলো, যারা যারা আছেন দাওয়াত দিয়েছেন আইবেন। 12 না 13টা গ্রামের মুরব্বী আছে, মুরব্বী আছে, হ্যাঁ, লোকজন আইসে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট,